আজকে সারাদিনটা আমি আমার নিজের মনের মতো করে কাটিয়েছি। আর রান্না করেছিলাম আমার পছন্দের একটা পদ, যেটা আমার খুবই পছন্দের খাবার। আর গিয়েছিলাম আমাদের বিল্ডিংয়ের নিচে একটা নতুন দোকান ঘুরতে। কেমন লাগলো না লাগলো সব কিছু জানাবো এই ব্লগে। হে এভরিওয়ান, আমি লিপিস ডায়েরির পক্ষ থেকে নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগতম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে সকাল 9:30। আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে না আমার প্রচুর লেথার্জি, আমার গলা শুনেই বুঝতে পারছো। বললাম না কালকে তোমাদের যে আমার পায়ে সেই পাউডার পোকা লেগেছে, ওই পাউডার পোকাটা না এমন ঘা টাইপের হয়ে গেছে, তার জন্য তো ওষুধ খাচ্ছি। এবার অ্যালার্জির ওষুধগুলো খেলে তো কীরকম ঘুম হয় জানো, মানে ঘুম পায়। তো আমার তো ওরকম হচ্ছে, ঘুম পাচ্ছে না কিন্তু শরীরের মধ্যে একটা লেথার্জি কাজ করছে। তো কিছু করার নেই, তার মধ্যে তো উঠে সব কিছু করতে হবে, এই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। ভাবছি কাজকর্ম তাড়াতাড়ি করে নিই, দুপুরবেলা একটু রেস্ট নেওয়া যাবে। তো এখন সব কিছু চিকেন বার করে রাখলাম, বেশি ঝামেলা করবো না রান্নার, অল্প কিছু রান্না করব। চা খাওয়া হয়ে গেছে আমার। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা কিন্তু পুরো ব্লগটাকে না টেনে দেখতে থাকো। আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম চিকেনের একটু বোনলেস পিস আমি সাইড করে রাখছি, হয় কাবাব অথবা কোফতা বানাবো। বাট এই গরমে তো কাবাব বানানোটা একটু ডিফিকাল্ট, মানে শিকটা ধরে গ্যাসে দাঁড়িয়ে থাকাটাও একটু সমস্যা হবে। ওই জন্য আমি ভাবলাম ঝটপট ওয়েতে একটু কোফতা বানিয়ে নিই, বেশি খাটনিও করা লাগবে না, আবার সুস্বাদুও হবে। তো যেমন বলা তেমন কাজ। আমি তো মিক্সচার গ্রাইন্ডারে বোনলেস পিসগুলো নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনিয়া পাতা। এই মিক্সচারটাতে যতটা বেশি ধনিয়া পাতা দেওয়া যাবে ততটাই খেতে টেস্টি হবে। আমার তো ধনিয়া পাতার গন্ধটাই এখানে সবথেকে বেশি ভালো লাগে। এগুলো না ভেজে আপনারা আবার স্টিম করেও খেতে পারেন, মানে মোমোর ভেতরে যে পুর দেওয়া থাকে সেটা যেরকম স্টিম করা হয়, তো আমার মনে হয় না এই কোফতাগুলো স্টিম করলেও ভালো লাগবে। এটা কিন্তু আমি ট্রাই করিনি, নিজে থেকে বললাম। তারপর মিক্সচারটা হয়ে গেলে আমি সমস্ত গুঁড়ো মশলা, আদা রসুন বাটা, নুন, এগুলো সমস্ত কিছু অ্যাড করে নিচ্ছি। তবে টু বি অনেস্ট, এত ঝাল হয়েছিল যে কি বলবো, সত্যি বলছি প্রচুর ঝাল লেগেছে, খেতে কিন্তু টেস্টি হয়েছে। আমার তো ঠোঁটগুলো একদম হু হু করে জ্বালা করছিল। তোমাদের দাদাভাইকে বলছি আমি এগুলো ফেলে দেবো, আর খাবো না। তোমাদের দাদাভাই বলছে না, আমার ভীষণ টেস্টি লেগেছে, ফেলবে না, আমি খাবো। এখনও 4-5 পিস মতো কোফতা আছে, তোমাদের দাদাভাই ওগুলো খাবে, আমি আর খাচ্ছি না। আমার যা ঝাল লেগেছে, এমনিতে আমি ঝাল খেতে পারি না, তারপরে এত ঝাল হয়েছে। যাই হোক, এখন আমি ব্রেড ক্রাম্পসটা অ্যাড করে দিলাম। ব্রেড ক্রাম্পস না দিলে কিন্তু কোফতার টেস্ট একদমই ভালো আসবে না। আর আমি কিন্তু সবাইকে এটা হাইলি রেকমেন্ড করব, এতে কিন্তু কোনোভাবেই বেসন দেওয়া যাবে না। বেসন দিলে পুরো টেস্ট একদমই মানে 50%-এরও কম মনে হয় নেমে যাবে তলানিতে। তো যাই হোক, আমি এখন এগুলো গোল গোল পাকিয়ে নিচ্ছি। এগুলো গোল পাকাতে কিন্তু খুব ভাল লাগে। ছোটোবেলায় না ঈদে বা কুরবানিতে আমাদের কাজই ছিল এই কোফতা গোল করা। আর এখন দেখো এগুলো সুন্দর করে আমি ভাজতে দিয়ে দিলাম। আমি খুব একটা বেশি ফ্রাই করব না, আমি জাস্ট শ্যালো ফ্রাই করে নেবো। ডিপ ফ্রাই করলে এগুলো শক্ত হয়ে যায়, যেটা আমার একদমই পছন্দ নয়। তো এখন আমি তেলটা এতে ঝরিয়ে রাখছি, আর এখন এখানে রেখে দেবো এটা। আর দেখো, এটা নিচেটা মুছে নিলেই হয়। আমি এটা 3-4 বার মুছে যখন আমার মন পোষালো না, তখন আমি এটা ধুয়ে দিলাম। মনে হলো না মেঝেতে রাখা আছে, বাই এনি চান্স যদি একটুও ধুলোর কণা থাকে, তাই জন্য ভাবলাম ঢাকা দিয়ে রাখি। এগুলো মনের ভ্যাম ছাড়া আর কিছুই না। যাই হোক, কারির মানে ইয়েটাও আমি গ্রেভিটাও করে নিয়েছি। আর বাই দ্য ওয়ে, আমার তো বলাই হয়নি আমি কি বানাচ্ছি। আমি তো বানাচ্ছি চিকেন কোফতা কারি, যেটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে। তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো। আর লাস্ট মোমেন্টে গ্রেভিটা দিয়ে আমি একটু দই ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর একটু কষিয়ে যখন সুন্দর তেল ছাড়লো, তখন কোফতা দিয়ে ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যে 6টা বাজে। আমি তো সকাল থেকে তোমাদের সাথে যেটুকু যা পেরেছি শেয়ার করছি সবাই। আমি তো এই জাস্ট রেডি হলাম। আজকে সারা দিন এডিট করতে করতে কেটে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এখন চাটা খেয়েছি, একটু ফ্রেশ লাগছে। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, আজকে গরমটাও একটু হলেও কম আছে।
তো একটু বাজারে যাব, মানে ঈদের আগে বুঝতেই পারছো টুকটাক কেনাকাটা তো লেগেই থাকে। বড় জিনিস কিছু থাক আর না থাক, কয়েকটা ওই জিনিসপত্র কেনার আছে, ওগুলো কিনে নিয়ে আসবো। আর একটা কথা হচ্ছে, আমাদের বিল্ডিংয়ের নিচে একটা দোকান হয়েছে, তো ওই দোকানটাতে আমি এখনও যাইনি একবারও। সবাই বলছে নাকি খুব ভালো, ওই জন্য ভাবছি আর বেশি দূরে কোথাও যাব না, একবার ওই বিল্ডিংয়ের নিচের দোকানটাতেই যাই। নিচের দোকানটাতে গিয়ে দেখি কীরকম কী জিনিস আছে, আমি যে জিনিসগুলো নেবো সেগুলো ভালোই থাকবে আশা করছি। তো ওই জন্যই বেরোচ্ছে। আর আকাশটা আজকে দারুণ সুন্দর, এত ভালো লাগছে দেখতে, কি বলবো তোমাদেরকে, তো দেখালাম একটু আগে দেখলে। তো আমি এখন কাপড় কাচতে দেবো বলে রেডি হচ্ছিলাম, কিন্তু কি বলো তো, কাপড় কাচতে যাবো তবুও দেখছি আবার হচ্ছে যদি কাপড় কাচতে দিয়ে চলে যায় তাহলে তো আবার মানে এসে আমার প্রবলেম হতে পারে। এই যে দেখো আকাশটা কি দারুণ না, আকাশটা কি ভালো লাগছে। যাই হোক চলো, আমি কাপড় কাচতে দেবো বলে রেডি হচ্ছিলাম, কিন্তু ভাবলাম যে আমি এসে একবারে দেবো, কারণ না থাকাটা আমি কাপড় কাচতে দেওয়াটা ঠিক হবে না। তাই এখন আমি যাচ্ছি বাজারে, বাজার থেকে এসে যা কাজ আছে সেগুলো করবো। এখনো কিন্তু একটু ভিড় কম আছে, চলো বেশিক্ষণ আকাশ দেখলে হবে না, বেশি আকাশ দেখতে গেলে আমার ওদিকে লেট হয়ে যাবে। চলো সিঁড়ি বেয়ে এখন নামছি, আর এই সিঁড়িগুলো এত ঠান্ডা, আমার তো মনে হয় আমি সিঁড়িতেই সারাক্ষণ বসে থাকি, এরকম একটা ফিল হয়। তো জাস্ট সিঁড়ি দিয়ে নামলেই সামনেই দোকানটা। দোকানটা আমি বারবার আসতে যেতে দেখি, বাট কখনো ঢোকা হয়নি। বাট আমার একটা দিদির কাছ থেকে রিভিউ পেয়ে আমি ভাবলাম না, আমি যখন কিছু জিনিসপত্র নেব সেই সমস্ত জিনিসপত্রগুলো সব জায়গাতে একই রকম থাকে, তাই ওই দোকানে চলে গেলাম। আমি চলেও এসেছি, এখন দেখছি একজনেরা মানে ভিড় আছে, অন্য কাস্টমার ড্রেস দেখছে। এবারে তো নায়রা মানে খুব ফ্যাশনে আছে, এই যে নায়রা কাটের ড্রেসগুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ছিল। এই ইয়েলোটা, আবার এই যে এখানে একটা বিস্কিট কালার আছে, আর দেখো এখানে সমস্ত শাড়ির কালেকশান আছে। বলছি না খুব ছোট্ট করে দোকানটা শুরু হয়েছে, বাট দোকানের যে কটু কালেকশান আছে সবগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই আছে, মানে খারাপ না। চয়েস করে নিতে পারলে খুব ভালো হয়। নায়রা কাটের এই ড্রেসটা আমার বেশ ভালো রকম পছন্দ হয়েছে, বাট খুবই গর্জিয়াস। তারপর দেখো আমি মেনলি যাচ্ছি হচ্ছে সুতির শাড়ি দেখতে, মানে ছাপা শাড়ি যেগুলো হয়। এই যে আমাকে এখন বক্স খুলে খুলে দেখাচ্ছে, অলরেডি 4 থেকে 5টা বক্স আমার দেখা হয়ে গেছে। এখন আমি এই বক্সটা দেখছি, এই বক্সটাও কিন্তু বেশ মানে ভালো ভালোই শাড়ি ছিল। যদিও এই বক্স থেকে আমি কোনো শাড়ি নিইনি, আমি নিয়েছি আগের একটা বক্স থেকে, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। এই 2 পিস ড্রেসগুলোর মধ্যে আমি একটা চুজ করছিলাম, বাট শেষকালে এই 2 পিস আমি কিছু নিইনি, আমি নিয়েছি অন্য কিছু, যেটা এখন আর বলছি না তোমাদের জন্য, মানে তোমাদের জন্য না, মানে একটু প্রাইভেসির জন্য বলছি না। তো যাই হোক, আমার টুকটাক সব কেনাকাটা হয়ে গেছে, আমি ধরো চলেও এসেছি এই ব্যাগ নিয়ে। তো ব্যাগ বয়ে আনতে কিন্তু আমার ভীষণ ভাল লাগে, আর আমি কিন্তু ব্যাগ বওয়াতে এক্সপার্ট, এটা কিন্তু সবাই বলে, আমার মা বলে, আমার বর বলে। মানে ব্যাগ বইতে কোথাও গেলে আমাকে যদি ব্যাগ বওয়ার দায়িত্ব দেয়, এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে পালন করি, কিন্তু এটা কিন্তু একদিকে খাটনির কাজও হয়ে যায়। এই যে হাওয়াতে তোলপাড় হচ্ছে, এখন আমি কাপড় মেলবো। কাপড় কাচতে দিয়েছিলাম এসে থেকে, এখন কাপড় মেলবো, বালতিটা বার করি। এই যে বালতি আছে, এখন কাপড়গুলো বার করে নিই। রাতের বেলা কাপড় কেচে রাখলে কাজ অনেক লেট হয়, আর আজকে আমার পায়ে ব্যথা জানো তো, এমনিতেই আমার প্রচুর মানে লেট হচ্ছে হাঁটা চলা করতে। সব কেচে দিয়েছিলাম ওই কাপড়টা, ওরে বাবারে পুরো গরম ভাব বেরোচ্ছে। এখন এগুলো আমি মেলবো। গরমকালে না এই একটা সুবিধা, রাতের বেলা অনেক কাজকর্ম এগিয়ে রাখা যায়। এই যে দেখো সব কাপড় জামা আছে, গরমকালের এই সুবিধাটা না আমার খুব ভালো লাগে, এত কাজকর্ম এগিয়ে রাখা যায়। চলো বালতিটা ওখানে নিয়ে যাই। এখন আমি কাপড়গুলো মেলে দেবো। কাপড়গুলো না গরমকালে আমি রাতেই কাচি। রাতে গরমকালে কাপড় কাচলে আমার মনে হয় না মানে খুব কাজ এগিয়ে রাখা যায়। শীতকালে তো সম্ভব হয় না ঠান্ডা জামা কাপড়ে হাত দেওয়ার জন্য, মানে ঠান্ডা লেগে যেতে পারে। বাট গরমকালে তো এসব কোনো ব্যাপার থাকে না, ওই জন্য আমি গরমকালে যতটা সম্ভব রাতে কাজ এগিয়ে রাখি। আর দিনে গরম থাকে বলে কাজ করতেও ভালো লাগে না। এখন 9:20 বাজে। আর এই যে আমার একটা সুতির শাড়ি দরকার ছিল, ওই শাড়িটা কিনতে গেছিলাম। দাঁড়া একটুখানি দেখাই তোমাদের। এই যে এই একটা সুতির শাড়ি দরকার ছিল, এটা কিনতে গেছিলাম। শাড়িটা খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি বেসিক্যালি লক্ষ্য রেখেছিলাম হচ্ছে কোয়ালিটির দিকে, তো কোয়ালিটিটা খুব সফট ছিল, ওই জন্য আমি নিয়ে নিয়েছি। আর দেখতেও সুন্দর, আমার একটু ইউনিক লেগেছে, যেরকম কালেকশান ছিল তার মাঝে মনে হচ্ছে এটা ইউনিক। অ্যাকচুয়ালি এই দোকানটা হচ্ছে এই 22 দিন মতো হলো, ওনারা বলছিল যে 22 দিন হয়েছে, এক্স্যাক্ট ডেটটা তো আমার মনে নেই। আমাদের বিল্ডিংয়ের নিচে ওপেন হয়েছে, তাই আমি ভাবলাম, আর একজনের কাছ থেকে শুনলাম বেশ কালেকশানও ভালো,
তা আমি ভাবলাম একবার যাই, জিনিসপত্র যখন কিনতেই হবে, নতুন যেহেতু দোকান, একটু দেখেই আসি। তো দেখতে গেলাম, বেশ ভালো, ছোটোর মধ্যে হিউজ যে কালেকশন আছে তা না, তবে যে কালেকশনগুলো আছে মোটামুটি খারাপ না, বেশ ভালো। এই রোজাতে না অনেক নতুন নতুন শোরুম ওপেন হলো আমাদের এখানে। একটা জিড ওপেন হলো, যেটা হচ্ছে অনলি ফর মেন, তাদের জন্য আজকে ওপেনিং ছিল জিডের। তো মোটামুটি বেশ ভালো ভালোই শোরুম ওপেন হচ্ছে, পরে কেনা যাবে আস্তে আস্তে। আর এই শাড়িটা বেশ আমার পছন্দ হয়েছে, ওই জন্য এটা থেকে আমি এটাই নিলাম। এখন কাল আমি চুলে হেনা করব ঈদের আগে, ওই জন্য এই যে চা পাতা আমি ফুটিয়ে রেখেছিলাম, চা পাতাটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটা দিয়ে ভালো করে গুলিয়ে রাখছি। সকালবেলা উঠে এটা চুলে দিয়ে দেবো, আর ওভারনাইট ভিজলে অনেক সুন্দর কালার আসে। খাওয়া দিচ্ছে দিচ্ছ, এখন 12:30 বাজে, আমাদের সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। ঈদের আগে হেনা দেবো বলে হেনাটা ভিজিয়ে নিলাম। তো এমনিতে লেটই হয়ে গেল একটু, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, সারাদিনের গরমের ক্লান্তিটা পুরোটাই কেটে গেছে। এরকম রাতে হাওয়া দিলে আমার মনে হয় একটু বসে থাকি, যেন আমার খুব ভালো লাগে ব্যালকনিতে বসতে। কিন্তু আবার বেশি রাত হয়ে গেলে আমার মনে হয় শুয়ে থাকি, বিছানায় যখন হাওয়াটা পাই তখন ভীষণ ভালো লাগে। তো চলো, আমি ফ্রেশ হয়ে গেছি, আমার ক্রিম সব মাখা হয়ে গেছে, যা টুকটাক কাজকর্ম থাকে সব হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি যেরকম পেরেছি শেয়ার করেছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো পুরো ব্লগটাকে তোমরা না টেনে দেখো, আর যদি কেউ নতুন বন্ধু থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে সাথে থেকো। তো চলো, টাটা, বাই, গুড নাইট। কাল দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে।